সকালবেলা যেরকম আমরা সকালবেলা 6টার সময় ডিউটিতে আসি, ডিউটিতে এসে ডিউটি করছিলাম মোটামুটি 7:30 নাগাদ লঞ্চের পাশ দিয়ে, ভেসেলের পাশ দিয়ে কুমির দেখা দিয়েছি। কুমিরের ওই দেখার পরে সব যাত্রীরা সব দাঁড়িয়ে গেছে, থমকে গেছে, সব আতঙ্কিত হয়ে আছে। কুমিরটা উল্টো দিকে টান করে বাঁ দিকে যাচ্ছিল, দাঁড়িয়ে গেছিলো মোটামুটি। তারপরে কিছুক্ষণ বাদে কুমিরটা আবার আস্তে আস্তে গুপ্তপাড়ার দিকে যাওয়া শুরু করেছে। এর আগেও কি দেখা গিয়েছিল? এর আগে বহুদিন আগে দেখা গিয়েছিল, সেটা আমাদের পালপাড়া তো উঠেছিল কুমিরটা। সেই দেখানোর পরে আগে যে দেখেছিল বাড়ির মধ্যে উঠে গেছে, সেই এখন আজকে দেখার পরে সবাই আতঙ্কিত। আজকে সকাল 8টার সময় আমাদের যেখানে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটের কাছাকাছি জায়গাতে কুমির দেখা দিয়েছে এবং মহকুমা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছিলাম, এসডিপিও সাহেবের কাছ থেকে, সপ্তাহখানেক আগে ওইটা নবদ্বীপ বা নসরতপুর অঞ্চল এসব দিকে উঠেছিল কুমিরটা। সেটা আবার ভাসতে ভাসতে কাংলার দিকে এসছে। আজকে প্রায় 10 মিনিট মতো আমাদের ওই ফেরিঘাটের ওখানে উঠে দাঁড়িয়েছিল, মানে ডাঙায় উঠিনি, জলের মধ্যেই ছিল। স্বাভাবিকভাবেই মানুষকে একটু সচেতন করতে হবে, কেউ যেন আতঙ্কিত না হয়, একটু সতর্ক থাকুক মানুষজন। যারা স্নান করতে আসবে তাদেরকে একটু সতর্ক থাকার জন্যই আমরা এই জ্ঞাত করতে বেরিয়েছি মানুষকে। ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, পুলিশ রয়েছে, আমরা পৌরসভাগতভাবে আমরা রয়েছি, মাইকিংয়ের মাধ্যমে আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ, মানুষ তো আতঙ্কিত হয়ে পড়ে, সেই আতঙ্কিত যাতে না হয় এবং মানুষ যেন সাবধানে থাকে, সতর্ক থাকুক, এটার জন্যই আমরা একটুখানি বেরিয়ে পড়েছি। এর আগের বারও দেখা গিয়েছিল, উঠেছিল। হ্যাঁ, ওটা তো 10 নম্বর ওয়ার্ডে উঠে পড়েছিল নিচু জমট পাড়াতে। যাই হোক, সেখানে প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে, ফরেস্ট ডিপার্টমেন্ট, কালনা পুলিশ, কালনা পৌরসভা অত্যন্ত তৎপরতার সঙ্গে সেটাকে উদ্ধার করে বন দপ্তর আবার অন্য জায়গায় তাকে আবার মুক্ত করে দিয়ে আসে। হ্যাঁ, মানুষকে তো আমাদের তো পুলিশেরও দায়বদ্ধতা রয়েছে, পৌরসভার দায়বদ্ধতা রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টেরও একটা দায়বদ্ধতা রয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয় সেই জন্য মানুষকে আমরা সচেতন করতে বেরিয়েছি এবং আমরা নিজেরাও নজরদারি করছি। মানে কতগুলো জায়গা আপনারা মোটামুটি যাচ্ছেন? যে জায়গাগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ওনারা যে জায়গাগুলোতে ওঠার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোতেই মোটামুটি আমরা ওনাদের সঙ্গে একটুখানি ঘুরছি, ওনাদের সহযোগিতা করছি। কালনা পুলিশ প্রশাসনও সহযোগিতা করছে। আজকে সকাল থেকে এখানে কুমির দেখা যাচ্ছে, ঠিক আছে। সকালবেলা যখন আমি এসে এখানে দাঁড়াই তখন কুমিরটা দেখা যায়। এর আগেও একদিন দেখা গিয়েছে, ঠিক আছে। খুবই আতঙ্কর বিষয়, পারে উঠে চলে আসতে পারে, বলা তো যায় না, জলের জিনিস। এখন বাচ্চা কাচ্চা সবাই আছে এখানে, রাত্রেবেলা অনেকজনা পারনে বসে থাকে, ওই নিয়ে সবার মনের ভেতরে এখন একটা আতঙ্কর কাজ করছে আর কি। হাটে মাইকিং চলছে, হঠাৎ করে আবার আমাদের এই যেখান দিয়ে ভেসেলটা যাতায়াত করে, লঞ্চ যাতায়াত করে, ওখানে হঠাৎ একটা কুমির ভাবতে দেখা গেছে। এবার মাঝিরা দেখেছে, দেখেই তো আমাকে ফোন করেছে। আমি সঙ্গে সঙ্গে ঘরে কাজ করছিলাম, আমি বেরিয়ে গেলাম, দিয়ে মাইকিং করা শুরু করলাম। আমি কালনা মহকুমা প্রশাসনের ডিটিএমওকে ফোন করে জানালাম যে স্যার এই ব্যাপার। উনি এর আগেও আমাকে একদিন সতর্ক করেছিলেন যে দেখা গেছে কি, আমি বললাম না, আজকে দেখছি হঠাৎ দেখা যাচ্ছে। তো আমরা তো খুব চিন্তাই পড়ে গেছি, মাইকিং করা শুরু করেছি যাতে গঙ্গায় কেউ না নামে, কারণ ঘাটে তো প্রচুর যাত্রী আসে, তারপরে শ্মশান যাত্রীরা স্নান করতে আসে। আমি তো খুব চিন্তায় পড়ে গেছি কী করবো। এখন মাইকিং করা হচ্ছে, প্রশাসনকে উদ্যোগ নিতে বলা হচ্ছে, এবং জানি না কী হবে। এর আগেও কি দেখা গিয়েছিল? এর আগে তো একবার 10 নম্বর ওয়ার্ডে ডাঙাতেই ঘুরছিল, দেখা তো গিয়েছিল একবার। একটা কুমির তো ওরা তাড়িয়ে, বন দপ্তর থেকে নৌকা করে তাড়িয়ে নিয়ে গেছিল। পরবর্তী ক্ষেত্রে আবার একটা আমাদের পালপাড়া ঘাটে দেখা গেল, পালপাড়া বাড়ির উঠোনে চড়ছে, এরকম পরিস্থিতি হয়েছিল। সেই কারণে এখানকার লোকজন তো আতঙ্কিত এটা দেখার পরে। আমরা এখন কী করবো কিছু তো ভেবে পাচ্ছি না। সকালবেলায় আমরা যখন দাঁত মাজছিলাম তখন ঘাটে অনেক চেঁচামেচি হচ্ছিল। এবার তো আমরা চেঁচামেচি শুনে এইখানে আসি, দিয়ে দেখি একটা হট করে দেখি ওইখানে একটা কুমির ছিল, দিয়ে ওই নিয়ে সব চেঁচামেচি করছিল। এবার তখন আমরাও এখানে সব ভিড় হয়ে গেছিলো, আমরাও দেখছিলাম কুমিরটাকে, মানে কুমিরটা স্রোতে আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছিলো। দিয়ে তাই জন্য আমি আমার দাদাকে ডাকতে গেছিলাম, দিয়ে কুমিরটা আবার ওইদিকে গেল, একটা লঞ্চ ওই সামনে দিয়ে গেল, দিয়ে ওইটা কুমিরটা আবার ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে আমরা আর কিচ্ছু দেখতে পারিনি। কুমিরটা কোথায় দেখা গেছে? এই তো এই জায়গাটায়।
কোথায় দেখা গেছে? গঙ্গায়, ওই জায়গাটায়, ওই যেখানে ফেনাগুলো উঠছে সেইখানে। যে এখন কি ভয় লাগছে? হ্যাঁ, এখন আমাদের গঙ্গার ধারে বাড়ি তো, ওই জন্য এখন ভয় টয় করছে যদি উঠে যায়। আমাদের মানে মাইকে করে, টোটো করে মাইকে করে প্রচার চলছে, প্লাস আমরা ওয়াচ করতে বেরিয়েছি। দেখা যাক কতদূর কি গেছে না গেছে, কি হয়েছে না হয়েছে। আর মানুষজনের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। দেখলে অবশ্যই প্রশাসন আছে বা পৌরসভা, ফরেস্ট ডিপার্টমেন্ট যে কোনো একজনকে খবর দিন, তারপর সেই হিসাবে আমরা স্টেপ নেব। আজকে এখন কোথায় দিয়ে ওয়াচ করছেন আপনারা? আমরা এখন গঙ্গার উপর জলের ভেতরে ওয়াচ হচ্ছে, সাতগেছিয়া অঞ্চলের কাছাকাছি আমরা ওয়াচ করছি এদিকে।